আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি স্টেশনের কাছে রেলগেটের ওপর যাতায়াত করতে স্থানীয় ও দূর দূরান্তের মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার বিকল্প হিসেবে হলদিবাড়ি পৌরসভার তৈরি আন্ডারপাসটির অবস্থা অথৈবচ। হলদিবাড়িবাসীর এই নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য আশার আলোর মতো সোমবার রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা গেল। তবে কি দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে হলদিবাড়িবাসীর? যদিও এ ব্যাপারে রেলের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু মন্তব্য উঠে আসেনি। যদিও জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, হলদিবাড়ি স্টেশনের কাছে রেলগেটের ওপর যাতায়াত করতে স্থানীয় মানুষের অনেক সমস্যা হয়। সাথেই কিছুটা দূরে রেল ওভারব্রিজের নিচে জল নিকাশি ব্যবস্থা নিয়ে যে সমস্যা হয় সেই বিষয়ে রেলের এডিআরএম সাহেবের কাছে তুলে ধরলাম। তিনি আশ্বস্ত করলেন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হলদিবাড়ি রেলগেটের সমস্যা সমাধানের রাজনৈতিক টানাপোড়েনের দীর্ঘদিনের কৃতিত্বের দাবি আদায়ের ইতিহাসও অনেক। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে নির্বাচনী ভোট প্রচারকালে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির জনসভা থেকে ঘোষণা করেছিল, মেখলিগঞ্জে যেটা আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় 150 মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে। মেখলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে এবং সেই কারণে প্রায় 1 লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়েছি এই ব্রিজটি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেখলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। হলদিবাড়িতে 20 কোটি টাকা ব্যয়ে ওভারব্রিজ পাবে হলদিবাড়িবাসী, তা লিফলেট আকারে ছাপিয়ে প্রচারও করা হয়। ভোট শেষ, কিন্তু ওভারব্রিজ বা ফ্লাইওভার হয়নি। সামনে আবার 2026 নির্বাচন। তবে গতকাল এনজেপির এডিআরএম অজয় সিং, এরিয়া ম্যানেজার মহেশ যোগী সহ লোকেশ কুমারের মতো উচ্চপদস্থ রেল কর্তাদের হলদিবাড়ি আন্তর্জাতিক রেল স্টেশন সহ রেলগেট সংলগ্ন প্রস্তাবিত ওভারব্রিজ ও আন্ডারপাস পরিদর্শন ইতিবাচক এবং আশার আলো হলদিবাড়িবাসীর কাছে।